বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 30তম বিসিএসে আসা সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। রাসায়নিক অগ্নি নির্বাপক হিসাবে কাজ করে। অগ্নিতে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। সংকর ধাতু তামা এবং সংকর ধাতু পিতলের উপাদান কি কি? সংকর ধাতুতে পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়? বিদ্যুৎ খরচ একই থাকে। মানে জোরে ঘুরলেও যা বিদ্যুৎ খরচ হয়, ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই থাকে। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রঞ্জন রশ্মি বের হয়। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো, এখানে চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয়, এই তথ্যটি হচ্ছে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে সত্য নয়। এনজিওপ্লাস্টি কি? এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলা হয় এনজিওপ্লাস্টি। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলা হয়? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি। ডেঙ্গু জ্বরের বাহককে? ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশাকে বলা হয় ডেঙ্গু জ্বরের বাহক। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু হচ্ছে ৭৬ বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে হচ্ছে পানি সেচ। যার অভাবে ফসলে পরিপক্কতা বিলম্বিত হয়। কিসের অভাবে সব ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফারের অভাবে ফসলে পরিপক্কতা বিলম্বিত হয়। যে মাধ্যমে সবচেয়ে গতি সর্বাপেক্ষা কম? বায়বীয় মাধ্যমে সবচেয়ে গতি সর্বাপেক্ষা কম। যে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন নামে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়। স্টিফেন হকিং বিশ্বের একজন অতিশয় বিখ্যাত কী ছিলেন? অতিশয় বিখ্যাত পদার্থবিদ ছিলেন হচ্ছে স্টিফেন হকিং। ফল পাকানোর জন্য কি ব্যবহৃত হয়? ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।